প্রতিটা মানুষের জীবনে প্রতিদিনের কাজের পাশাপাশি অন্য একটা কাজ থাকা উচিত, যেটা তার অবসর সময় সে করবে। তার কারণ হলো প্রত্যেকটা মানুষ প্রতিদিন একই রকমভাবে কাটাতে পারে না। কখনো তার মন খারাপ থাকে, কখনো তার মন ভালো থাকে। কিন্তু মন খারাপ থাকলে আপনি কি করবেন? হ্যাঁ, আমি যেটা করি, আমার একটা বেলকুনি বাগান আছে, যেখানে আমার অবসর সময়টা আমি এখানেই কাটাই। আজকে আমার এই প্রিয় গাছগুলোর যত্ন নিব। হ্যাঁ, কিভাবে যত্ন নিব সেটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছিলাম আমার বেলকনিতে লাগানো গাছগুলো কিছুটা একটু মলিন হয়ে আছে। কেন মলিন হয়েছে চিন্তা করে দেখলাম এদের পুষ্টির অভাব হয়েছে। সাথে সাথে বাসার পাশে যে নার্সারিটা আছে সেখানে গিয়েছি এবং ওইখান থেকে গাছের জন্য বেশ কিছু সার কিনে এনেছি এবং আজকে আমি সেগুলো দিচ্ছি। আমি যে সারটা দিচ্ছি এটা হচ্ছে একটা জৈব সারের প্যাকেট। এইটা শুধু গাছের যে টবগুলো আছে এগুলোতে আপনি দিতে পারবেন। এই সারগুলো অনেক শক্তিশালী। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা মরিচ গাছ। এই গাছে কিন্তু অনেক মরিচ ধরে আছে এবং এই মরিচ গাছটা দুর্বল হয়ে পড়ার কারণে আমি এই সারটা এখানে ব্যবহার করেছি। প্রত্যেকটা গাছ আমি সামনে এনেছি যেন আমার এই সারগুলো দিতে সুবিধা হয়। প্রত্যেকটা গাছের গোড়ায় আমি একটা চামিচের মাধ্যমে গোড়ায় দেওয়ার চেষ্টা করছি। সারগুলো দেওয়াতে গাছগুলো অবশ্যই অনেক শক্তিশালী হবে এবং আমার যে গাছের যে সবুজ রং সেগুলো অবশ্যই বজায় থাকবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, আসলে আমার মন সবসময় ভালো থাকে তা কিন্তু না, আমারও মন খারাপ হয়। আমি অনেক চঞ্চল প্রকৃতির মানুষ ছোটবেলা থেকেই। চঞ্চল মানুষগুলো দুঃখ কষ্টগুলো আপনি সহজে বুঝতে পারবেন না। কিছু মানুষ আছে গুরু গম্ভীর টাইপের, এই মানুষগুলো কিছু হইলেই তারা তার কষ্টটা সবার সাথে শেয়ার করতে পারে। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার এক বন্ধু দিয়েছে, সোহেল। তোকে অনেক মিস করছি বন্ধু, তুই ঢাকা থেকে যেহেতু গ্রামে চলে গেছিস। ও যেদিনকে যায় সেদিন এই গাছটা আমাকে দিয়ে গিয়েছিল। এই গাছটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। আমি যেদিন গ্রাম থেকে আসি সেটা আমার সাথে দিয়ে দিয়েছিল। এটা এনে আমি রোপণ করেছি, এইটা এবং যেটা আগে দেখলেন দুইটাই। আসলে গাছের যত্নটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি গাছ বা একটা মানুষ বা একটা পশু, একটা পাখি, আপনি যার জীবন আছে তার পিছনে আপনাকে লেগে থাকতেই হবে। যেহেতু টবে গাছ লাগানো আছে এবং এই টবগুলো অনেক ছোট ছোট, যার কারণে প্রতিদিন আমাকে পানি দিতে হয়। এখন বর্ষাকাল, এখন একটু কম দিতে হচ্ছে, কিন্তু তারপরও আমাকে কিন্তু প্রতিদিনই পানি দিতে হয়। আমি প্রতিটা দিন এই গাছের কথা মনে করি। তাহলে আপনাকে বুঝতেই হবে যে আমি এই গাছের প্রতি কতটা যত্নশীল। এটা আমার পুঁই শাক। ধরে নিতে পারেন যে ঢাকা শহরে একটা বাড়িওয়ালার বেলকুনি বর্গা নিয়ে আমি এই পুঁই শাকের বাগানটা করেছি এবং সেখান থেকে কিন্তু আমি পুঁই শাক খেয়েছি। নিজ হাতে রোপণ করা একটা পুঁই শাকের বাগান এবং সেই শাকটা নিজে হাতে তুলে রান্না করে খাওয়া, এটার মজাই আলাদা। সেটা যদি হয় ঢাকা শহরে, সেটা যদি আমি আপনাদেরকে বোঝাতে পারতাম তাহলে তো ভালোই হতো। আসলে বুঝতে যদি পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটার কতটা শান্তি। গাছের পিছনে এইভাবে সময় ব্যয় করাকে যারা আপনারা পাগল ভাবেন আমাকে, তারা অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ করে দূরে সরে চলে যাবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা? আশা করছি আমার ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আমার বেলকনি বাগানটাও আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না।